এরা আমি অনেক অসুস্থ, এই জন্য লিখছে এক জায়গায় নিজামুদ্দিনের বদদোয়া লাগছে। আমরা আগে জানতাম মানুষ দোয়া বদদোয়া করে, এখন জায়গা ওজে দোয়া বদদোয়া করে, এটা আবার নতুন শিখতে হইল। ওনাদের মধ্যে কার আইডি থেকে এই কথাটা লিখছে আলহামদুলিল্লাহ আমরা সেটাও বাইর করছি, তবে নাম বলবো না। একজন মুরব্বীর ঔরসজাত সন্তান, তথাকথিত আলেম, নিজামুদ্দিনের বদদোয়া লাগছে। এলেমের প্রতি অনেক বিদ্বেষ, আলেম নাম শুনলে কেন যেন তাদের মন জ্বলে ওঠে, গায়ে আগুন লাগার মতো হয়। আমারও তো বিশেষ করে আমার কথা শুনতে শুনতে আরো কষ্ট লাগতেছে। আমি আবারও বলবো, আমাকে গালি দেন, অসুবিধা নাই। আল্লাহ পাকের হুকুমের আনুগত্য আর একটা হলো রসুলের সুন্নতের আনুগত্য। হুকুমের আনুগত্য করার জন্য কোরআন হাদিসের ইলম লাগবে, বিদআত মুক্ত হয়ে রসুলের সুন্নত ও আদর্শের দ্বারা জীবন গড়ার জন্য কোরআন হাদিসের ইলম লাগবে। তো আমার ভাইদের ইলমের প্রতি অনেক বিদ্বেষ, আলেম নাম শুনলে কেন যেন তাদের মন জ্বলে ওঠে, গায়ে আগুন লাগার মতো হয়। আমারও তো বিশেষ করে আমার কথা শুনতে শুনতে আরো কষ্ট লাগতেছে। আমি আবারও বলবো, আমাকে গালি দেন, অসুবিধা নাই। আরো মন্দ কথা বলেন, অসুবিধা নাই। তবু আপনার হাতে পায়ে ধরি, কথাটা একটু চিন্তা করেন যে কাজটা কি হচ্ছে। কাল কিয়ামতের দিন গোটা আলেম সমাজ এক প্ল্যাটফর্মে দাঁড়ানো, আর আল্লাহর সামনে আপনি আরেক প্ল্যাটফর্মে দাঁড়ানো। আপনার কাছে জবাব দেওয়ার মতো কি পরিমাণ খোরাক আছে, পুঁজি আছে, বানাইয়া যাইয়ে, এই পুঁজিটা বানাইয়া যায়। তো যদি আমরা এই চারটা কাজ পুরা করতে পারি, তাহলে দুনিয়াতে আল্লাহ হায়াতে তৈয়বা দিবেন। আখেরাতে কি পাবো? আখেরাত মৌত থেকে শুরু হয়। আখেরাত মৌত থেকে শুরু হয়, কারণ মৃত্যুটাও আখেরাতের অন্তর্ভুক্ত। যদিও আমরা এর কিঞ্চিত অবস্থা অবলোকন করি, দেখি, বুঝি, কিন্তু আসলে প্রকৃত মৃত্যুটা আখেরাতের অন্তর্ভুক্ত। এই জন্যই মৃত্যুর সময় কেউ ঈমান গ্রহণ করলে সেই ঈমানটা গ্রহণযোগ্য হয় না, যেহেতু বিষয়টা আখেরাতের সাথে। তো যদি কেউ এই চারটা কাজ করতে পারে, আল্লাহর প্রতিনিধিত্ব, রসুলের প্রতিনিধিত্ব, আল্লাহর হুকুম পুরা করা, নবীর তরিকায় জীবন যাপন করা, তো মৌতের সময় থেকে এর প্রতিদান দেয়া হবে। দুনিয়ার জীবনটা তো আল্লাহ সুখী বানাবেনি, যেরকমই হোক। সে যদি অসুস্থও থাকে তাও সুখী হবে। আমার ভাইরা, আমি অনেক অসুস্থ, এই জন্য লিখছে এক জায়গায় নিজামুদ্দিনের বদদোয়া লাগছে। আমরা আগে জানতাম মানুষ দোয়া বদদোয়া করে, এখন জায়গা ওজে দোয়া বদদোয়া করে, এটা আবার নতুন শিখতে হইল। ওনাদের মধ্যে কার আইডি থেকে এই কথাটা লিখছে আলহামদুলিল্লাহ আমরা সেটাও বাইর করছি, তবে নাম বলবো না। একজন মুরব্বীর ঔরসজাত সন্তান, তথাকথিত আলেম, নিজামুদ্দিনের বদদোয়া লাগছে। ভাই, আমি গুনাহগার, অত বড় বদদোয়া লাগবে না। আমার গুনাহই তো আমার ধ্বংসের জন্য যথেষ্ট হবে। কিন্তু আমি যদি আল্লাহ তাআলার কাছে আমার গুনাহ ক্ষমা করাইতে পারি, তো আপনি নিজামুদ্দিন থেকে বদদোয়া ইম্পোর্ট করার প্রয়োজন নাই, আর করলেও কোনো লাভ হবে না। নিজামুদ্দিনের বদদোয়া লাগছে। মেরে মোহতারাম আজিজ দোস্ত, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় অসুস্থ, কিন্তু অসুখী না। আল্লাহ, কেউ একজন জিজ্ঞাসা করছে, ইয়া নবী আল্লাহ, এ আল্লাহর নবী, আপনি তো দীর্ঘ সময় অসুস্থ, এখন আবার সুস্থও হয়েছেন, তো আপনার কোন সময়টা উত্তম বেশি? বলছে, অসুস্থ যখন ছিলাম ওই সময়টা উত্তম বেশি, সুখ বেশি ছিল। আর কি বলেন হুজুর? বলে, হ্যাঁ, তখন আমাকে আল্লাহ জিজ্ঞাসা করতেন, আইয়ুব কেমন আছো? আল্লাহ যখন জিজ্ঞেস করতেন, এত স্বাদ লাগতো, আমার শরীরের সমস্ত কষ্ট ভুলে যেতাম।
আল্লাহ সুখ দেওয়ার জন্য সুস্থতার মুখাপেক্ষী নন, ঘুম দেওয়ার জন্য বিছানার মুখাপেক্ষী নন। আপনি দেখছেন আমাদের দেশে কত রিক্সাওয়ালা কোমরটার হ্যান্ডেলে, সিটে, পাওটা হ্যান্ডেলে, মাথা পিছনে ওই প্যাসেঞ্জারের সিটে, খালি 19-20 হইলে গেছে, কোমর পা ভাঙিয়ে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমাইয়া উঠে আবার খেপ মারতেছে, বেচারার কোনো কষ্ট নাই। আল্লাহ ঘুমাইবার জন্য ট্যাবলেটেরও মুখাপেক্ষী না, বিছনারও মুখাপেক্ষী না। প্রচন্ড বৃষ্টির মধ্যে আমাদের দেশে পলিথিন মুড়ি দিয়ে রাস্তার আইল্যান্ডে